জাহাজটি কিন্তু ১৫০ বছর পর কর্ণফুলী নদীর থেকে কিন্তু তারা উদ্ধার করেছে। কর্ণফুলী নদীর পানি ভেদ করে মাটি ভেদ করে কিন্তু এই জাহাজটি পড়েছিল। এই জাহাজের উপরে অনেক জাহাজ কিন্তু চলাচল করেছে, যেহেতু কর্ণফুলী নদীর মোহনা এটি। এই মোহনার মধ্যে কিন্তু ১৫০ বছর আগে এই জাহাজটি পড়েছিল, যেহেতু কয়লাভিত্তিক যে ইঞ্জিন চালিত যে জাহাজ আমরা দেখাতে যাচ্ছি এটা উদ্ধার করা হয়েছে। তবে কিছু অংশ এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি, অল্প অংশ তারা উদ্ধার করতে পারেনি, বেশিরভাগ অংশ কিন্তু তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ বলছেন এই জাহাজটি ওঠার কারণে চট্টগ্রাম বন্দরের দুই পাশে যে কর্ণফুলী নদী আর পাশে যে জাহাজটি এখন উদ্ধার করা হলো, কর্ণফুলী নদীর দুই ধারে কিন্তু আমরা দেখি চর পড়ে যাচ্ছে। যেহেতু নদীর ভেতরে যখন জাহাজ থাকে তখন কিন্তু চর পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন উদ্ধার করার কারণে এরকম চর না পড়ার সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু যারা জাহাজ উদ্ধার করেছে তাদের মালিক পক্ষরা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি এই জাহাজটি কিভাবে আপনারা উদ্ধার করেছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা দুবার যে ড্রেজিং করেছি, আগে ড্রেজিং করার পর বড় বড় বাস বোর্ড দিয়ে লোড করে ওই জাহাজটা আমরা আবিষ্কার করেছি। অনেকদিন চেষ্টার পরে আবিষ্কার করেছে। এরপর আমরা পিস করে ওখান থেকে বোয়ার দিই দুইটা বাস বোর্ড বাস বোর্ড আছে আমাদের লগে, দেখতে পাচ্ছেন। ওগুলা দিয়ে জোয়ার বাড়ার মধ্যে বাঁধি দিই, জোয়ার হলে ওগুলো যখন উপর দিকে হবে তো তখন জাহাজটা পিস হয়ে যায়। তখন পিস করলে আমরা এক পিসে কোনে এই বাস বোর্ডের দ্বারা এখানে এনে ফেলাই। যখন উদ্ধার করেছেন এই জাহাজের মধ্যে কি কি আছে? কিচ্ছু আছিল, শুধু লোহা আছিল, কাদা ভর্তি আছিল। এটা কি পুরনো জাহাজ? বহুত পুরনো জাহাজ। এটা কয়লার ইঞ্জিল না, ইঞ্জিল ভেঙে গেছে। কয়লার ইঞ্জিলের নমুনা আছে আর কি। কিছু কয়লা পেয়েছি কেন আমরা ওই তো এসকালাপ হিসেবে বিক্রি করবো। উঠার পরে সিদ্ধান্ত নিবে কি করা, আগে সবগুলো ক্লিয়ার করে আমরা বাস বেরো উঠাবো কেটেছি। এরপরে এটা বাকি অংশটা কি তুলতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, ওটা ব্যর্থ হবো না। আমরা যদিও ড্যামারেজ টাকা আমাদের টাকা না আসে, তারপর জাহাজ কিন্তু উড়ে দিতে হবে। বন্দরের সাথে এটা একটা কমিউনি হয়েছে যে জাহাজ উঠানোর পর ইনশাল্লাহ এখানে ড্রেজিং আর করা না লাগতে পারে, ইনশাল্লাহ বন্দর ক্লিয়ার হতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন দ্রুত সময়ের মধ্যে বাকি অংশ তারা যদি তুলতে পারে তাহলে কর্ণফুলী নদীতে দুই ধারে যে চর পড়ছে সেই চর আর না হওয়ার সম্ভাবনা থাকবে। ড্রেজিংও তাদের করতে হবে না বলে আমাদেরকে জানিয়েছেন।